আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদেরকে ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা যারা চাঁদপুরে বসবাস করি, আমরা যারা চাঁদপুরের মানুষ, আমাদের মধ্যে এমন কোনো লোক আছেন কিনা আমি জানি না যিনি এই লঞ্চে ভ্রমণ করেন নাই। তো আমরা যেহেতু সকলেই লঞ্চে ভ্রমণ করি, আমাদেরকে এটা আমাদের সবার এটা বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে লঞ্চের থেকে অন্য কোনো যানবাহন আমার কাছে পছন্দ না। লঞ্চই আমার সবচেয়ে বেশি পছন্দের। তো আমরা চাঁদপুর থেকে কিংবা আমরা সদরঘাট থেকে চাঁদপুর থেকে সদরঘাটে যে আসা যাওয়া করি, আমরা কিন্তু অনেকেই মনে করি যে লঞ্চ হয়তো চলতেছে, এখানে হয়তো ওই যে রাস্তাতে যেমন বাস ড্রাইভার, গাড়ির ড্রাইভাররা যেরকম সতর্ক থাকতে হয়, লঞ্চের মধ্যে মনে হয় এরকম কোনো সতর্ক থাকতে হয় না। লঞ্চ মনে হয় অটোমেটিকলি গন্তব্যে চলে যায়। আসলে কিন্তু বিষয়টা একেবারেই সেরকম নয়। আমি আজকে কাকতালীয়ভাবে লঞ্চের এই ইঞ্জিন এই চালকের রুমে চলে যাই এবং ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলি এবং যেটা জানতে পারি, আপনার এই নৌ রুটে এখানে নৌযানের মধ্যে জ্যাম পড়ে, এখানে অন্য নৌযান আপনার সামনে চলে এসে একটা নৌকা আসতে পারে। সেজন্য আপনাকে মানে এই লঞ্চের ড্রাইভারকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়। আমরা যারা মনে করি এখানে তেমন ব্যাগ পেতে হয় না, আসলে একেবারেই উল্টো। এখানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই নৌযানটিকে নিরাপদ গন্তব্যে নিয়ে আসতে হয়। আমরা যারা নৌযানে সবসময় চলাচল করি, আমরা সকলেই এই অভিজ্ঞতাটা জানি। আমরা আসলে এই মানুষটাকে ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে নিরাপদে গন্তব্যে নিয়ে আসে। সেজন্য আমরা এই লঞ্চের যারা চালক তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই যে আমরা কথা যখন বলছিলাম তখনই দেখুন এই লঞ্চটিকে স্লো করতে হয়েছে, আরেকটা লঞ্চ সামনে চলে এসেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।